দিনের বন্ধু, দেশের বন্ধু, মানব বন্ধু তুমি। চেয়ে দেখো আজ লুটায় বিশ্ব তোমার চরণ চুমি। গগনে তেমনি ঘনায়েছে মেঘ, তেমনি ঝরেছে বাড়ি। বাদলে ভিজিয়া শত স্মৃতি তব হয়ে আসে ঘন ভারী। কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। সকালবেলা চা খাওয়া, টিফিন খাওয়া হয়ে গেছে। সেগুলো তো আমি খুব একটা শেয়ার করি না। আজ তোমাদের দাদাভাইয়ের অফ ডে, খুবই ব্যস্ততার মধ্যে থাকবো। কিচেনেই অর্ধেকটা সময় কেটে যাবে। তো চলো, খুব সুন্দর সুন্দর জিনিস প্রথমে তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকে কন্টিনিউ করো। তো বন্ধুরা, 3 রকমের মাছ ও অনেক রকম সবজি তোমাদের কাছে শেয়ার করার পর সরাসরি ওভেনের কাছে চলে এসেছি। আর আমি এই মুহূর্তে দেখো ইলিশ মাছ ফ্রাই করছি। এখানে 4 পিস ইলিশ মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। ইলিশ মাছ ফ্রাই করতে করতে আরেকটি ওভেনে আমি একটি ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে একটি ট্রেতে রয়েছে ধুয়ে রাখা কিছু নিম পাতা আর ধুয়ে কেটে রাখা বেগুন। এখন আমি নিম বেগুন ভাজা করব। নিম বেগুন তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। আর নিম বেগুনটা আমি করছি সম্পূর্ণ সাদা তেলে, খুব বেশি তেলের মধ্যে ব্যবহার করিনি, অল্প তেলেই রান্নাটা করছি। নিম বেগুন ভাজার পর ফ্রাইং প্যান পরিষ্কার করে নিয়ে আমি এবার পটল ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, দারুণ লোভনীয় একটি জিনিস তোমাদের কাছে শেয়ার করছি। রান্না করতে করতে কলিং বেলের আওয়াজ শুনে ড্রয়িং রুমের বাইরে গিয়ে দেখি মেয়ের জন্য 2টো পার্সেল এসেছে। এই দেখো, এই একটা আর এই একটা। এগুলো হচ্ছে চকলেট বল, খেতে দারুণ, এত টেস্টি না, মানে কি বলবো। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, তো যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এগুলো খেতে কতটা টেস্টি হয়। তো মেয়ে প্রায় সময় অনলাইনে অর্ডার করে, তো আজ একটু তোমাদের কাছে শেয়ার করলাম। আগে হয়তো কোনো ভিডিওতে আমি শেয়ার করেছি, তো এখন আবার একটু শেয়ার করলাম। হাতেই ধরে রয়েছি। তো চলো আবার কিচেন রুমে যাওয়া যাক। আবারও চলে এসেছি কিচেন রুমে। এসেই রেডি করে নিলাম জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। নিচতলা থেকে দোতলার ঘরে চলে এসেছি। কেন এসেছি দাঁড়াও দেখাচ্ছি। আমাদের গুলুকে খুঁজতে। এই গুলু, গুলু, তুমি এখানে কি করছো? এই দেখো, ওর দাদু স্নান করতে এসছে, বাথরুমে রয়েছে, আর ও এখানে এসে চুপ করে বসে আছে। যতক্ষণ দাদু না বেরোবে এখানেই বসে থাকবে। কিরে, তোর তো স্নান হয়ে গেছে,
আজকে আমাদের বুলু স্নান হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম করবো, কিন্তু রান্না করতে করতে আর হয়ে ওঠেনি। অন্য এক সময় শেয়ার করব। আমাদের বুলু খুব মজা করে স্নান করে। আমি এখন নিচে নেমে যাব, তো আমার পিছন পিছন এসে দেখো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আর নামবে না। ওর দাদু যেহেতু রয়েছে, তো দেখো আবার চলে গেল। ওই দেখো, ঠিক আছে। গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু তোমাদের কাছে পরপর মেনুগুলো শেয়ার করে নিচ্ছি। কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নে নিম বেগুন ভাজা রয়েছে, 5 পিস কড়া করে পটল ভাজা। ছোট একটি প্লেটে রয়েছে 1 পিস ইলিশ মাছ ও 2 পিস চিংড়ি মাছ ভাজা। সেই সঙ্গে রয়েছে ইলিশ মাছের তেল, এটা মেয়ের জন্য। আর রয়েছে শুকনো লঙ্কা ও 5 ফোড়নে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি। শুকনো লঙ্কা 5 ফোড়নে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। দুপুরের মেনুর পাশাপাশি রয়েছে খোসা ছাড়িয়ে রাখা বেশ কিছু লিচু। লিচু তো তোমাদের কাছে আমি আগেই শেয়ার করে নিয়েছিলাম, কিন্তু এখন আবার একটু অন্যভাবে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।